হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি যাব ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে। তো ফার্স্ট টাইম অ্যাটেন্ড করব। তো দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আমি সারা ঘর। আর এখন বাজে রাত 10:30 কি 11টা। আমি সবে ডান্স ক্লাস থেকে বেরিয়েছি আর সব ব্যাগ গুছোচ্ছিলাম। আর আমাদের বেরোতে হতো ভোর 4টের সময়, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে। তো এখানে আমি জাস্ট একটা জামা পরে চুলটা বাঁধছিলাম। মা বললো একটু জামাটা পরে দেখ যাতে মাপটা ঠিক আছে কিনা, আর চুলটা বেঁধে দিই, তাহলে টাইমটা ম্যানেজ হয়ে যাবে। তো চুলটা দেখো ভালো হয়েছে কিনা, আমি পরে দেখাচ্ছি তোমাদের ভালোভাবে আমার হেয়ারটা। তো দেখো আমার হেয়ারটা, এটা আমার মাই বেঁধেছে। তো আমার মা ভালোই হেয়ার। তো গাইস, দীপঙ্কনা আমার বাড়িতে কটা বাজে এখন, 1:45 সময় এসছে। কি ঠান্ডা, ওদিকে মা ঘুমিয়েও পড়েছে। পরে নেল পালিশ পড়ছে, এখন তুমি ঘুমা। তো এখনো এসছে, এখন আমরা চুপচাপ যাবো, গিয়ে ঘুমিয়ে পড়বো। আমরা কিছুক্ষণ বাদে, 1 ঘন্টা বাদে রেডি হব। খুব ঠান্ডা। চলে চলে কি ওয়াও, নাক ফুটিয়েছে গাইস, ও নাক ফুটিয়েছে স্বর্ণালীর মতো। ও আচ্ছা, এটা না, এটা তো মিডিল নথ। দাঁড়া দেখাচ্ছি। মিডিল নথ কিনেছিলাম, মিডিল নথ আমার মা হারিয়ে ফেলেছে। আমার মা প্লাস্টিকটাই ফেলে দিয়েছে মিডিল নথের। তো কিছু করার নেই। বহুত ঠান্ডা গাইস, বহুত ঠান্ডা, পড়ে যাচ্ছে। দেখো তোমরা তো দেখলে দেবাঙ্গনা আমার বাড়ি চলেই এসছে। তো ওকে ওর বাবা মা দিয়ে আমার বাড়িতে দিয়ে লাইন দিতে চলে গেছিলো ওখানে। যেহেতু আমরা ডান্স করবো, ততক্ষণ লাইন দিলে আমরা ওখানে পারমিট করতে পারবো না। তো সেই কারণে আমাদের গার্জেনরা বললো যে আমরা যাচ্ছি, তোরা রেস্ট নে বাড়িতে, আস্তে আস্তে রেডি হয়ে সকালবেলা গিয়ে ওখানে দাঁড়াবি যতক্ষণ লাইনটা এগোচ্ছে। তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন রেডি হব জলদি জলদি। এই মালটার ভীষণ ঠান্ডা লাগে বলতে বলতে, তবে খাট থেকে উঠলো গাটা গরম করলে তারপর তুই কেঁপেই যা, তোকে আর যেতে হবে না। যাবো তো, রেডি হতেও দেরি, সবেতেই দেরি। ওখানে গিয়ে চা খাবে। যাবো আমি লেফটে, যেখানে লেট সেখানে স্বর্ণালী, যেখানে স্বর্ণালী সেখানে দেখো আমি এখানে রেডি হচ্ছি। ওর আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সাথে যাচ্ছে না। মেয়েটা খুব বাজে, খুব পড়াশোনা করছে আজকাল, ওই জন্য যাচ্ছে না। ওই জন্য আমার সাথে ভিডিও কলে থাকবে। আমার সাথে ভিডিও কলে থেকে ওকে আমি নিয়ে যাব একেবারে ওখানে অবধি ডিরেক্ট। ফোন চার্জেই বসানো আছে। বাই বাই। তো দেখো এখন রেডি হওয়া কমপ্লিট। তো রেডি মানে কি, ওই জাস্ট বেস মেকআপটা করে যাচ্ছি, বাদে ওখানে গিয়ে করে নেবো, কারণ পুরো মেকআপ করে যাওয়া পসিবল নয়। তো ড্রেস আপ করে নিয়েছি আর বেস মেকআপটা করে যাচ্ছি হালকা। ওখানে গিয়ে আইলাইনার সব কিছু পরে নিয়ে তারপর ইয়ে করবো। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি। আমি যাব দেবাঙ্গনার বাবার গাড়িতে। আমি আর দেবাঙ্গনা যাব, আর আমার বাবা আর মা আরেকটা গাড়িতে আসবে। তো সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো দেখো পুরো রাস্তা কুয়াশায় ভর্তি, মানে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশায় আর কুয়াশায়, মানে এতটা ঠান্ডা। আর সারা কলকাতা জুড়ে তারপরে হচ্ছে, পুরো রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। কলকাতার সব রাস্তা ব্লক করে রেখে দিয়েছে, কোনো কাজ করা যাবে না এই ম্যারাথনের জন্য। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে অনেক লাইন ছিল, তখন বাজে 7:30, তখনই 500-600 জনের লাইন। 7:30তেই 500-600 জনের লাইন হয়ে গেছে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ভেতরে আমরা রেডি হয়ে লাইনও দিয়ে দিয়েছি। তো ভেতরে আমরা, যেহেতু আমাদের তাড়াতাড়ি গার্জেনরা লাইন দিয়েছিল, তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। ভেতরে আর একটু লাইন দিয়েছিলাম বলে একটুখানি দুজনে ভিডিও করছিলাম। তারপরে আমাদের এখন অডিশন শেষ। যেহেতু আমাদের গার্জেনরা লাইন দিয়েছিল, তাই জন্য আমাদের অডিশনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সকাল 9:30টার মধ্যে আমাদের অডিশন কমপ্লিট। তো এটা হচ্ছে সার্টিফিকেট আমাদের অডিশন দেওয়ার। তো দেখো এখন বাজে 10টা, তখন ছিল 10টা। তো তখনই 4,000 না 5,000 জনের লাইনে। তো এখন বাবা গাড়ি বের করছে, এখন বাড়ি যাব।
বাড়ির দিকে রওনা দেবো, অনেক টায়ার্ড, বাড়ি গিয়ে আমরা ঘুমোবো। তো গাইস দেখো আমাদেরকে উজালা দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। কেন উজালা দেওয়া হয়েছে আমি জানি না, বাট গেছিলাম, উজালা দেওয়া হয়েছে, ছবি তুলেছে, অডিশনে গেছিলাম, এইটাই আর কি। উজালা গিফট, আমাদের গিফট উজালা। গিফট, নাচার গিফট উজালা দিয়েছে, যাতে জামাগুলো, যে জামাগুলো পরে আমরা নাচলাম সেগুলো পরে যাতে আমরা, মানে সেগুলো যাতে আমরা কেচে নিতে পারি, সেই কারণে আমাদের 10 টাকার উজালা গিফট করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ফ্রেন্ডস, তো আমার অডিশন শেষ, তো আজকের জন্য ব্লগটা এতটাই। তো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেকেন্ড অডিশনে চান্স পেয়েছি কিনা সেটা তোমাদের আমি নিশ্চয়ই জানাবো, আর না পেলেও জানাবো। তো পরের ব্লগের জন্য ওয়েট করো, দেখা হচ্ছে, টাটা, বাই বাই।